জিলহজ মাস চলে আসছে, প্রায় বলা যায় হতে পারে আজকের রাত্র থেকে জিলহজ মাস শুরু হবে। যেহেতু আরবে শুরু হয়েছে, এটা একটা ধারা চলতে থাকে। আরবে শুরু হলে ব্যতিক্রম কম হয়, এর পরের দিন আমাদেরটাও শুরু হবে। এটাই মোটামুটি আমাদের দেখে আর কি। তার মানে আজকে থেকে জিলহজ মাস শুরু হবে। কি মাস? মাসের নামই জিলহজ। জিলহজ মানে কি? হজের মাস। এই মাসের সাথে হজের একটা যোগসূত্র আছে। অনেক আমলের সাথে হজের যোগসূত্র আছে। আগে হজের যদি আমরা মূল থিমসটা বুঝি, অল্প কথায়, লম্বা না, দুই কথা বলতে হবে, নাহলে আর পরে আমলের আলোচনা হবে না। হজ মূলত আল্লাহ তাআলার জন্য সব কিছু ত্যাগ করার এবং আল্লাহকে বরণ করার জন্য আল্লাহ রঙে রঙিন হওয়ার নাম। কি বললাম? সবকিছু আল্লাহর জন্য ত্যাগ করার এবং আল্লাহকে বরণ করার জন্য, আল্লাহকে গ্রহণ করার জন্য আল্লাহ রঙে রঙিন হওয়ার নাম কি? হজ। হজ যদি একটু গভীর ভাবে কেউ দেখে, এখানে হজের যে হারামের যে পোশাক, এটাও যদি কেউ তাকায়, এটার ভিতরেও একবারে পুরাপুরি আল্লাহ তাআলার ভালোবাসার রং ফুটে। কেন এই পোশাক নির্বাচন করা হয়েছে? আল্লাহর রং এটাই পছন্দ। আল্লাহ চায় আমার কোনো জামা কাপড়, কোনো কিছু যেটা আমার কাছে মানে সুন্দর, ওটা না, যেই কাপড়টা সহ আল্লাহ আমাকে বরণ করতে চায়, ওই কাপড়টা আমারে পরাই দিচ্ছে। আমি এই জন্য অনেক সময় উমরার সফরে এহরামের কাপড় বলি না, কিসের কাপড় বলি? কাফনের কাপড়। আল্লাহর সাথে বান্দার সাক্ষাৎ করার জন্য যে কাপড়টা, ওই কাপড়টা আর এই কাপড়ের ভিতরে খুব বেশি ব্যবধান আছে। যাই হোক, হজের পুরোটা বিষয় যদি দেখি, তাহলে এখানে কাপড়টা আল্লাহর পছন্দ। এরপরে আমার অবয়বটা কিভাবে আমি রাখবো, এটা আল্লাহর পছন্দ অনুযায়ী। উস্ক শুষ্ক ধুলামুলি সাবান ব্যবহার করা যাবে না। একবারে বাইতুল্লাহর পাশে হাজিরা ঘুরতেছে, মানে এটা আমি এটা এই ভাষায় ব্যক্ত করি যে আল্লাহ তুমি তোমার পিছনে এইভাবে ঘুরাও, দুনিয়ার পিছনে অথবা কোনো তাগুত বা জাহান্নামের পিছনে আমাদেরকে ঘুরাও। কার পিছনে ঘুরাও? তোমার পিছনে। একবারে বাইতুল্লাহকে সামনে রেখে কার পিছনে ঘুরতেছে? আল্লাহ তাআলার পিছনে। যাতে কোনো মাখলুকের পিছনে আমরা না ঘুরি, যার পিছনে ঘোরাটা আমাদেরকে আল্লাহ থেকে সরায়। একবারে তওয়াফের সময় এই কথা বলার ভিতরে স্বাদ অনেক, এই কথা ভাবার ভিতরে স্বাদ অনেক। একজন মানুষ কার পিছনে ঘুরতেছে? আল্লাহর পিছনে। আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর পিছনে ঘুরতেছে, আল্লাহর ঘরকে সামনে রেখে। আমাদের জীবনটা যেন এই আঙ্গিকে ওঠে যে আমাদের পুরা জীবনটা আমরা কার পিছনে ঘুরি? কোন দুনিয়ার পিছনে, স্বার্থের পিছনে, কোন নাপাক নেতার পিছনে, নাপাক দলের পিছনে যেন আমরা না ঘুরি। ঘুরি কার পিছনে? আল্লাহ তাআলার পিছনে। মিনার তাৎপর্য তো বলার কোনো নাই, ভাষাই আমাদের নেই। মানে মিনায় আমরা যখন গেছি, যাওয়ার সাথে সাথে মানে পুরা মিনার ভিতরে যে কথা বারবার মনে করবো, সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বিবিদেরকে নিয়ে এই মিনায় আসছে।
একদিনের জন্য না, একবারে 8, 9, 10, 11, 12, 13, 6 দিনে। কয়দিন? 6 দিন। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাল গেছে, সন্ধ্যা গেছে, কি অবস্থায় গেছে? মিনাতে সাধারণত 10 তারিখের আগ পর্যন্ত যে দিনগুলো যায় তওয়াফে জিয়ারার আগে, এই দিনগুলো শুধু সবাই আল্লাহর দিকে পুরাপুরি মুতাওয়াজ্জিহ থাকতে হয়, তালবিয়ার সাথে থাকতে হয়। একবারে আল্লাহর দরবারে আমি উপস্থিত, বিবিকে নিয়ে উপস্থিত, সন্তানকে নিয়ে উপস্থিত। তাই সাহাবাদেরকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিনাতে রাত্র কাটাইছেন, দিন কাটাইছেন, ফজর পড়ছেন, জোহর পড়ছেন, আসর পড়ছেন। খোলাফায়ে রাশিদিন একই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাজগ্রহণ করছেন। তো মিনার মাটির ভিতরে ঘ্রাণ আসে, ঘ্রাণ। একবারে আল্লাহ তাআলা এই মিনার মাটিটা সবার জন্য এইভাবে নির্ধারণ করে রাখছেন, একবারে সবাইকে নিয়ে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিনার মাটিতে ঘুমাইছে, উম্মাহাতুল মুমিনিন ঘুমাইছে। তাহলে জীবনের মিল, রাতের মিল, দিনের মিল, আমলের মিল, সালাতের মিল, পোশাকের মিল, যত মিল আছে এই মিলের একটা কেন্দ্র হলো মিনা। যাই হোক, আমি বলতেছিলাম সংক্ষিপ্ত আকারে হজের যে বিষয়টা, হজের বিষয়টা হলো এটা মূলত আল্লাহকে পাওয়ার জন্য সবকিছু ছাড়ার, একবারে প্রতিজ্ঞা নিয়ে আল্লাহর কাছে যাওয়ার এবং আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর পছন্দনীয় যত রং ঢং পোশাক সহ যা আছে সবকিছু আল্লাহ তাআলার রং ঢংকে গ্রহণ করে। রং আর কি? ঢং, যেটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এজন্য জিল হজের সাথে যে বিষয়টা লুকায় থাকে সেটা হলো হজের বিষয়টা এক নম্বর লুকায় থাকে। তো জিল হজ মাস আসার পরে আমাদের যেটা করতে হয় সেটা হলো যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিছে হজে যাওয়ার জন্য, অন্যদের ভাবনায় যেন আল্লাহ তাআলাকে পাওয়ার, আল্লাহ তাআলার ভালোবাসা লাভ করার অনুভূতিটা থাকে পুরোপুরি। যেইভাবে হাজির আল্লাহকে পাওয়ার জন্য সবকিছু ছেড়া আল্লাহর রংটা গ্রহণ করছে, যারা হজ করতে যেতে পারে নাই তাদের দিলের ভিতরে যেন এই কথা থাকে। কারণ সবাই তো চায় আল্লাহর কাছে প্রিয় হইতে, আল্লাহর পছন্দের পাত্র হইতে সবাই চায়। এটা একটা ইমানদারদের ভিতরে একটা অনেক বড় স্বপ্ন। বর্তমানে হয়তো মানুষ শিক্ষিত হওয়ার কারণে স্বপ্ন বাদ হয়ে গেছে। আগে মানুষের ভিতরে আমরা কিছুদিন আগেও দেখছি, মানে হজের মাসগুলোতে কোন একজন হাজিরে বিদায় দিতে আইলে যেই কান্নাকাটি করত, মানে আল্লাহর প্রিয় লোকরা আল্লাহর কাছে যাইতেছে, তার দিলের একটা ব্যথা এমন যে আমি তো এখনো ওই ইব্রাহিম আলাইহিস সালামের ডাকে সাড়া দেওয়ার উপযুক্ত হইনি, আমি তো যাইতে পারতেছি। আপনি এই দৃশ্য কেউ দেখছেন কিনা কে জানে, আমি দেখছি। এখন আমরা যত দিন আগায় তখন অনুভূতি শূন্য হই। অনুভূতি জাগ্রত করার জন্য হজ, অনুভূতি শূন্য হওয়ার জন্য জিল হজ মাসকে, বিশেষ করে হজের দিনগুলোকে অন্যান্য দিনের মতো একজন আল্লাহর প্রিয় মুমিন বান্দা গণনা করতে পারেই না, অসম্ভব, সম্ভবই না। যে জিল হজ মাসকে একবারে সাধারণ অন্যান্য 10 দিনের মতো গণ্য করবে, দিলের ভিতরে কোন ধরনের ভালোবাসার অনুভূতি থাকবে না। এটা হলো মানে দিলের যে কাজের জন্য আল্লাহ দিলকে বানাইছে ওই কাজ থেকে দিল শূন্য হওয়ার একটা বড় দলিল। জিল হজ মাস বড় অনুভূতির মাস, বড় ভালোবাসার মাস, বড় আপন হওয়ার মাস। এক দল গেছে, আল্লাহ তাদের ব্যাপারে ঘোষণা দিয়ে দিছে
সত্যিকার এই নিয়তে যদি যে আল্লাহ তোমার জন্য সব ছাড়ার নিয়ত করে জীবনে তোমার রংটা গ্রহণ করার জন্য, তোমাকে পাওয়ার জন্য, তোমার শিখানো এটা কথা কাজ একবারে পুরাপুরি জীবনের স্তরে বাস্তবায়ন করার জন্য হাজি যখন নিজেকে গেছে, তখন হাজির ব্যাপারে এই ঘোষণা হয়েছে, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ। যার হজটা কবুল হয়েছে, কি হয়েছে? ওর জান্নাতে যাইতে হইব, জান্নাতে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। এটা তর্জমা। এটা ওর জান্নাত ছাড়া কোনো ওর বদলা নাই, এটার অর্থ। এটা একটা অর্থ, যেটা ভাবটা কি, ওর জান্নাতে যাইতে হইব, ওরে আল্লাহ জান্নাতে নিবই। জান্নাত ছাড়া দ্বিতীয় কোনো অপশন ওর জন্য নাই। সব ছাড়ছে আল্লাহর জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। একবারে নিজেকে আল্লাহর সবচেয়ে প্রিয় হিসাবে, আল্লাহর সবচেয়ে প্রিয় পোশাক, সবচেয়ে প্রিয় ডাক, সবচেয়ে প্রিয় জায়গাগুলোতে আল্লাহকে সে খুঁজছে। এইভাবে যখন সে খুঁজছে, আল্লাহ তাআলা তাকে আল্লাহর সন্তান দিয়ে দেয়। তাহলে একজন ইমানদার যখন এই কথা দিলের ভিতরে আসে, একজন হাজি তো আল্লাহর পেয়ে গেল, তার ব্যাপারে তো আল্লাহ ঘোষণা দিয়ে দিছে। কি ঘোষণা দিয়ে দিছে? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতু। এক আজীব একটা উদাহরণ দিয়ে বুঝাইছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন আজীব উদাহরণ, মাত্র একবারে সদ্য নবজাতক দুনিয়াতে যে আসছে বাচ্চা শিশু, যেমন মাসুম, হাজিও মাসুম। ব্যাপারটা কি? ব্যাপারটা হইলো, হাজি সাহেব জীবনে বহু গুনাহ করে ফেলাইছে, তার জীবনটা ময়লা যুক্ত করে ফেলাইছে, তার ঘর ময়লা যুক্ত করছে, এমন ময়লা অনেক যুক্ত করছে, নাপাক গান্দা গুনার ময়লা দিয়ে। যার ভিতরে ঈমান আছে তার কাছে এই হালতটা পছন্দ না। এখন সে চায় এমন হইতে, কিন্তু এই যে পরিবেশ, এলাকার পরিবেশ, ঘরের পরিবেশ, বাড়ির পরিবেশ, এখানে সে ওইভাবে নিজেরা করতে পারে না যেইভাবে আল্লাহ তাআলার মর্জি মোতাবেক হয়, ওইভাবে করতে পারে। কিন্তু তার তো বেচাইনি অবস্থা, পেরেশানি অবস্থা, অস্থির অবস্থা। সে কি চায়? সে তো চায় আল্লাহ যেইভাবে তাকে গুনাহমুক্ত দুনিয়াতে পাঠাইছে, অন্তত পক্ষে তার জীবনটা ওইভাবে গুনাহমুক্তই সে আল্লাহর কাছে পেশ করবে। কারণ আল্লাহ যেইভাবে আমানতটা আমাকে আমানত হিসাবে দুনিয়াতে পাঠাইছে, ওইভাবেই আল্লাহর কাছে আমার যেতে হবে, ওইভাবেই যেতে হবে, গুনাহমুক্ত হয়েই যেতে হবে। বাচ্চা যেইভাবে নিষ্পাপ হয়েছে, আমারও তোবার এমন রাস্তা থাকতে হবে যার মাধ্যমে আমি এই আশা করতে পারি, এবং আল্লাহ আমাকে আশ্বাস দিছে যে হ্যাঁ, তোমার ওই অবস্থায় তুমি ফিরে আসো। আমানত যথার্থভাবে আল্লাহর কাছে হস্তান্তর করার জন্য একজন আল্লাহর প্রিয় বান্দা তালাশ করে কিভাবে আল্লাহর কাছে ওইভাবে পেশ হবে। এটা একজন ইমানদারের দিনের শখ। ইমানদার কোন কবিরা গুনাহ নিয়ে আল্লাহর কাছে যেতে পারে? সম্ভব? ইমানদার হইতে পারে? সম্ভবই না। তার মানে ওর স্বপ্নটা কি? আল্লাহর আমানত যেইভাবে, সে নিজে তো একটা আমানত, যেইভাবে আল্লাহ তাআলা আমানতটা দুনিয়াতে তার পিতামাতার কাছে হস্তান্তর করছে, কিন্তু দিন রাত্র বিভিন্ন পরিক্রমায়, বিভিন্ন বন্ধু বান্ধবদের আড্ডায়, শিক্ষার আড্ডায়, বিভিন্ন আড্ডায় সে এই জায়গাগুলোতে কালি লাগাইছে, কিন্তু তার ভালো লাগে না, কালি থেকে মুক্ত হইতে চাইছে। কিন্তু এই পরিবেশ, এই ঘর, এই বাড়ি, এই সংসার, এগুলোর একটা প্রভাব তার দিনের ভিতরে থেকেই যায়। প্রভাব মুক্ত নিজেকে আল্লাহর জন্য উৎসর্গ করে একবারে নিজেকে পুরাপুরি পবিত্র বানানোর জন্য এমন একটা পরিবেশ চাই, যে পরিবেশে সবার থেকে আলাদা হইয়া সে আল্লাহকে কাছে পাইতে পারে, এবং আল্লাহর দেয়া যে আমানত সে তার কাছে আছে, এই আমানতটাকে কালিমা যুক্ত করে, একবারে ত্রুটি যুক্ত করে আল্লাহর কাছে দিতে পারে। এই যে বান্দার যে আকুতি, বান্দার যে পেরেশানি, অস্থিরতা, এটা আল্লাহ ভালো জানে। এটা আমাদের না, এটা সাহাবাদের সবার ছিল।
ব্যাকুল ছিল তারা। ব্যাকুলতা না, আমাদের ব্যাকুলতা আছে। একজন একটা মোবাইল কিনবো, ওইটার লেগে অনেক ব্যাকুল, ওইটার লেগে ঘর বাড়ি ছেড়া টাকা ঢুকে নিয়ে যাইবো, এটা একটা উদযাপন করবো, একটা হুন্ডা কিনবো, একটা উদযাপন করবো, একটা ট্যুরে যাবো। এই সমস্ত আউল ফাউল যা আছে ইহুদি নাসারাদের যেই মানে মানে কি জানি এটা কি সবটা বাংলা কি, যার প্রতি নেশা আর কি, আমাদের ওটার প্রতি নেশা। যাই হোক, ইমানদারের নেশা হবে আল্লাহর দেয়া আমানত যথার্থভাবে আল্লাহর কাছে পৌঁছায় দেওয়া। এই সুযোগ সে খুঁজতে থাকে। আল্লাহ এই সুযোগের জন্য আল্লাহ তাআলা আমাদের ইসলামের একটা অনেক বড় রকম হজ আমাদেরকে দিয়েছে। এখানে বান্দা তার আপন অবস্থায় ফিরে যেতে পারে, বান্দা নিজেকে মনে করতে পারে একবারে পবিত্রতার ছোঁয়া, পবিত্রতার ঘ্রাণ, পবিত্রতার সবকিছু তার দিলের ভিতরে অনুভব করার জন্য হলো হজ। যে না, এখন থেকে আমার জবান পবিত্র, এখন থেকে আমার কান পবিত্র, চোখ পবিত্র, দিল পবিত্র, পোশাক পবিত্র, দেহ পবিত্র। আমি যেই জায়গায় ঘুরে আসছি ওখানে আল্লাহ পবিত্র লোকদেরকে ঘুরেছে। তাহলে হজের কথা আমি সংক্ষেপে যেটা বলছি, আপনারা বুঝছেন কিনা? হজটা কেন? বুঝে মুমিনের একটা আকুতি, সে আল্লাহর কাছে যাইতে চায় ওইভাবে যেইভাবে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে পাঠাইছেন। ঠিক আছে, তোমার জন্য হজের ব্যবস্থা করে। কিন্তু যারা হজে যাইতে পারে নাই, এদের কাছে কষ্ট লাগে, এদের কাছে ভালো লাগে না। এই জন্য আল্লাহ তাআলা এই জিলহজ শুরু হওয়ার আগে, আল্লাহ তো আল্লাহর প্রিয় বান্দা যারা হজে আল্লাহ নিছেন, এর বাইরেও আছে, জন্য আল্লাহ তাআলা তাদেরকে এই বিধান দিয়েছেন। কি বিধান দিয়েছেন? জিলহজ মাস শুরু হলে এরপরে আর তোমরা তোমাদের যে মোষ কাটবা না, নখ কাটবা না, এগুলো আগেই তোমরা কাটে ফেলবো। যা যা কাটা দরকার আগে কাটবা। মোষ কাটো, নখ কাটো, চুল কাটো, অথবা নাভির নিচের যে অবাঞ্ছিত পশম আছে এগুলো কাটো, এগুলো আগে কেটে ফেলো। কেন এটা একটা এত বড় বিধানের পর্যায়ে গেল? কেন এটা বিধানের পর্যায়ে গেছে? বিধানের পর্যায়ে যাওয়ার কারণ হলো যে একটা মানুষ হাজি হইতে পারে নাই, হাকিকত যে হজ করতে পারে নাই, কিন্তু হাজির সাথে তার সাদৃশ্যতা এই জায়গায় আছে। হাজি ইহরাম অবস্থায় নখ কাটতে পারে, চুল কাটতে পারে, মোষ কাটতে পারে। তা এখন ওর দিলেও তো শখ, সে হাজি না হোক, সে হাজির মতো আল্লাহর কাছে প্রিয় হোক, এই প্রিয় হওয়ার শখ। তার মানে হাকিকত সে হাজি হতে পারতেছে না, কিন্তু আল্লাহ তাআলার কাছে হাজি সাহেবের সাদৃশ্যতা নিয়ে আসছে। কার সাদৃশ্যতা নিয়ে আসে? তার জীবনটা পার করতে চায়, তার ভিতরে এই ভালো লাগা সে তৈরি করতে চায়। যাই হোক, তাহলে আমরা যেই কথা বলতেছি, জিলহজ মাস, এই মাসের যোগসূত্র মূলত কার সাথে? হজের সাথে। মূল যোগসূত্র কিসের সাথে? হজের সাথে। এবং জিলহজের যে কুরবানি আমরা যেটা দেখি, জিলহজের কুরবানি, এটারও মূল সম্পর্ক কার সাথে? হজের সাথে। এটার আসল সম্পর্ক। এরপরে কুরবানি তো আমাদেরও দিতে মন চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপকভাবে এবং হাজিরা ব্যাপকভাবে যে কুরবানি করে, এটা কোন সময়? যারা হজ করতে যায় ওরা না, আমাদেরও তো মনে চায় কুরবানি করতে, মনে চায় কি চান? তাহলে এইখানেও আমাদের সাদৃশ্যতা আছে। কাদের সাথে? হাজিদের সাথে সাদৃশ্যতা। এরপরে অন্যান্য যত কাজ, এমনকি জিলহজ মাসের যে আমলগুলো, এটা যদি একটু কেউ চিন্তা করে যে একজন বান্দাকে আল্লাহ তাআলা প্রিয় হওয়ার জন্য পৃথিবীতে এর চেয়ে উত্তম দিন আল্লাহ তাআলা আর দেন নাই। আমি বললাম যে আমরা এটা সাধারণ মাসের মতো মনে করলে আমরা অনুভূতি শূন্য এক জাতি। আল্লাহ তাআলার ভালোবাসা আমাদের কাছে এটা কোনো সাবজেক্ট না, এটা এমন একটা জাতি। আমরা যদি এই আহ্বানটা শুনি, এই মাসে আহ্বানটা কি? আল্লাহ বলতেছেন দুনিয়াতে আল্লাহর কাছে এর চেয়ে কোনো প্রিয় দিন নাই। আল্লাহর কাছে প্রিয় দিন আর আপনার কাছে এটা সাধারণ দিন, ব্যাপারটা কেমন থাকে?
কেমন কেমন বলেন। কিন্তু হাজিদের কিন্তু এই দিনগুলো অসাধারণ দিন। এই দিনগুলো কি দিন? অসাধারণ দিন। এখন আপনিও তো অসাধারণ হইতে চান আল্লাহর কাছে, সাধারণ হইতে চান না। হওয়ার তরিকাটা কি? আপনি সাধারণের মতো এই দিনগুলো পার করে দিবেন, তাহলে হয়ে যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা না, না হইতেই পারে না। এই দিনের কথা কোরআনেও একাধিক জায়গায় আছে, আমলের কথাও আছে, দিনের কথাও আছে। হাদিসে এই দিনেরও ফজিলত আছে, এই দিনের আমলেরও ফজিলত আছে, দুটোটা একযোগে আছে একবারে। এক তো দিনের ফজিলত আর তো আমলের ফজিলত। হাদিসে ওই দিনের ফজিলত আবার আমলের ফজিলত আছে, দুটোটাই আছে। যেমন সবাই এই আয়াতের ব্যাপারে এটা দিনের কথা বলছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন, আল্লাহ এই দিনের কথা আমাদের কাছে শপথ করে বলছেন। এখানে রাতের কথা আছে। কিসের কথা? রাতের কথা। আসলে দিন তো শুরু হয়, এই দিন শুরু হয় রাত দিয়ে না। সাধারণত মানুষ আল্লাহর কাছে প্রিয় হওয়ার, আমল করার সুযোগটা রাতেই বেশি পায়। যাই হোক, ওই ব্যাখ্যা আমাদের উদ্দেশ্য না। এরপরে কোরআনে আবার এই দিনগুলোতে ফি আইয়ামিন মা'লুমাত, এই দিনগুলোতে আল্লাহর জিকির করতে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। এখানে একবারে তাফসীর এটা এই দিনগুলোর জন্য। তাহলে এই দিনের কথাও যেমন আছে হাদিসে, আবার মানে এই দিন আল্লাহর কাছে প্রিয়, আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ, আবার এই দিনের আমলও আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ। এটা কোরআন থেকে। আবার হাদিস থেকেও আছে আল্লাহর কাছে দুনিয়াতে সবচেয়ে প্রিয় দিন হলো এই দিন হচ্ছে 10 দিন। আবার আল্লাহর কাছে এই 10 দিনের আমলও সবচেয়ে প্রিয়, এটাও হাদিসে আছে। তাহলে একটা বিষয়ের ব্যাপারে সাধারণত এমন বিষয় খুব কম পাওয়া যায় যে বিষয়ের বিস্তারিত কথা কোরআনেও আছে, আবার এই বিষয়ের বিস্তারিত কথা সুন্নাহর ভিতরে আছে, এটা খুব কম পাওয়া যায়। যারা একটু কোরআন হাদিস দেখে, এমনি সাধারণভাবে দেখলেও দেখবো একসাথে দিনেরও ফজিলত আবার দিনের আমলেরও ফজিলত। ঠিক হাদিসেও দিনেরও ফজিলত, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দিন, আর এই দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এইভাবে একই যোগে একবারে সংক্ষিপ্ত আকারে, বিস্তারিত আকারে কোরআন এবং সুন্নাহর মাঝে খুব কম জায়গায় আছে। তাহলে এই জায়গা আপনার সামনে উপস্থিত, আর আপনি এটাকে সাধারণ দিন মনে করেন। মানে বস্তুবাদী দুনিয়াতে আমাদের কাছে বস্তু কেন্দ্রিক চিন্তা ভাবনা থাকার কারণে এটা যে একটা আল্লাহর কাছে প্রিয় হওয়ার মৌসুম, জান্নাতের মৌসুম, জান্নাত পাওয়ার মৌসুম, মাগফিরাতের মৌসুম, একবারে আল্লাহর প্রিয় বান্দাদের সাথে সাদৃশ্যতার মৌসুম, এই কথা আমরা ভুলেই যাই, এটা দিলের ভিতরে আসেই। অথচ সারা বছর নাগাদ এই ঈদের কয়েকদিন জামা কাপড় বেচার জন্য যারা জামা কাপড় বেচবো ওরা তৈরি থাকে, থাকে কি থাকে? এই প্রস্তুতি কি একদিনের না সারা বছরের? এই যে এইভাবে যারা গরু বেচা কিনা করবো, এদের প্রস্তুতি হলো আজকের দিন থেকে শুরু। আরে কোন কুরবানি গরু যারা বেচবো এই 10 দিনের, এদের প্রস্তুতি কি? আপনি একটু দয়া করে চোখটা একটু খুলেন। ইন্না ফি যালিকা লাইবাতান লিমান ইয়াখশা, একটু ভয় এনেন দিলের ভিতরে, নিজেরা মিলায় দেখেন। গরুর হাতে যান যে আমরা জিগাই, ওই যে লোকরা যারা এই গরু বিক্রি করে, আহা কি মানবেতর জীবন তাদের। একদিকে বৃষ্টি হয়, কাদা আর দুর্গন্ধ তো আছেই, পেশাব পায়খানা তো ফিরি, গরুর পেশাব পায়খানা ওই জায়গায়। এর ভিতরে একবারে সারাদিন ধরে আইছে, আর বেচারা গরুর সামনে দাঁড়ায় রয়েছে, কি অসহায় ভাবে এই গরু বিক্রি করছে। 2 বছর 3 বছর 4 বছর ধরে এই গরুটা সে খামারে পালছে, পালার পরে একবারে এই গরুটাকে বিক্রি করবো এই জন্য সবকিছু ত্যাগ করে, ঘর বাড়ি ত্যাগ করে, কোন রকম খানা পিনা নিয়ে একবারে এই গরুর পিছনে দাঁড়ায় রয়েছে। যে কোনো সময় যাবে, ওরা ঘুমায় না, কিন্তু রাত্র দিন জাগ্রত। এত গরমের ভিতরে, এত গন্ধের ভিতরে, এত পেরেশানির ভিতরে ওই কোনো পেরেশানি মনে করে না। ওই যেন এই কয়টা দিনের অপেক্ষায় ওর জীবনের 2 বছর ব্যয় করছে, 3 বছর ব্যয় করছে, 4 বছর ব্যয় করছে। আপনি ইমানদার হলে শরম থাকার কথা, আপনি এই জিলহজের 10 দিনের জন্য কয় দিনের প্রস্তুতি নিয়েছেন?
কয়দিনের প্রস্তুতি নিছে? হয়তো 2 বছর 3 বছর ধরে প্রস্তুতি নিছে, এই সামান্য গরু বেচবো। আর আল্লাহ আপনারা কইছেন বাস এক একটা ফজিলত কি এই দিকে, একটা গরু কুরবানি করার ফজিলত কি? ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আইয়াকা মিনাল আরদ ফাতিবু বিহা নাফসান। কি কথা আল্লাহ কইছে, রক্ত মাটিতে পড়ার আগে আমি তোরে গ্রহণ করে দিছি, যা তোরা আমি বরণ করে দিছি। আরে কইলো কি আল্লাহ? এই দিনের শখ আপনার জাগে না? এই দিনের জন্য আপনার কোনো আশা নাই? এই দিনের জন্য আপনার পরিবারের সন্তানের ভিতরে স্বপ্ন জাগার নাই? আপনার বিবির ভিতরে স্বপ্ন জাগার নাই? এই দিন কেন আসতেছে যেই দিনে বাস আল্লাহ তাআলা ঘোষণা দিছে এই দিন আমার কাছে প্রিয়, এই দিনের আমল প্রিয়। তার মানে এই দিনে যে আমল করতে চায়, এত খুলে খুলে আল্লাহ বয়ান করছে, তুই আমার প্রিয় হইতে চাস, প্রিয় একবারে হওয়ার দিনও দিলাম, আমলও তোরে উন্মুক্ত করে দিলাম। এবং এই জিলহজ মাসের মতো আমল কোন মাসে একসাথে সব আমল জমা করা সম্ভব না। শরীয়তের একবারে বড় বড় 4টা রুকুন না, শরীয়তের 5টা বিষয় সবটি এখানে জমা আছে। 5টা বিষয় জমা আছে, একবারে শরীয়তের বিধান করে জমা আছে। হইতে পারে নফল। আপনি দেখেন অন্যান্য কোন জিলহজের মাস ছাড়া কোন মাসে হজকে জমা করা সম্ভব না? হজকে জমা করা সম্ভব? তো এখানে হজ আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই এই 10 দিনের মানে হাদিসে 10 দিন মানে 9 দিনের রোজা ছাড়েন নাই রাসূলুল্লাহ, হাদিস সহিহ। তাহলে কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে সাজাইছে বুঝতেছেন আপনি? কোনদিনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের 10 দিনের রোজা ছাড়েন নাই। হাদিসের ভাষা আমি বললাম 10 দিন। 10 দিন মানে কয় দিন? 9 দিনের রোজা ছাড়েন নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই যে তাহলে হজ জমা হলো, এরপর আবার কি জমা হয়েছে? সিয়াম জমা হয়েছে না? এটা শরীয়তের আরকান না? নামাজ তো আছে এই দিনে, নামাজকে এই দিন থেকে আলাদা করার কোনো সুযোগ আছে না? এই দিনে নামাজের পরিমাণ বাড়াইতে হইব। ঠিক আল্লাহর কাছে প্রিয় হওয়ার একটা বড় আমল হলো সদকা এবং কুরবানি। আপনি ভালো করে দেখেন, অন্য দিনগুলোতে কুরবানি পাওয়া যায়, হজও পাওয়া যায় না, কুরবানিও পাওয়া যায় না, কিন্তু এখানে হজ কুরবানি। আবার এই দিন আল্লাহর কাছে প্রিয় হওয়ার যে যে আমল করুক আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। তাহলে এই দিনগুলোতে দানের ফজিলত কম না বেশি? তাহলে এই দিনগুলোতে সদকা আছে না নাই? কথা বলেন। যাকাতের জন্য শরীয়তে দিন নির্ধারণ করেন, কিন্তু যাকাতের যেটা নফল ওটার নাম নফল সদকা না? কথা বলেন। তাহলে এই দিনগুলোতে নফলান সদকা জমা হইতে পারে, আবার যাকাত চাইলেও আপনি দিতে পারেন। আবার এই দিনগুলোতে নামাজের মতো বিষয় আছে। এখন রয়ে গেছে শরীয়তের মূল ভিত্তি শাহাদাত। এটা তো এই দিনগুলোর বড় একটা অংশ, যে এই দিনগুলোতে তাসবিহ, তাহলিল, তাকবীর এগুলো সব এই দিনগুলো থেকে শুরু হয়। সাহাবায়ে কেরাম এই দিনগুলোতে বাজারে বাজারে যায়া তাকবীরের এলান করতেন, তাসবিহ তাহলিল পড়তে বলতেন, যে আছে আল্লাহর প্রিয় হওয়ার দিন। এখন আল্লাহর প্রিয় হওয়ার জন্য জবানকে তরতাজা করো। আমরা তো এটা 9 তারিখের সুন্নত হিসাবে রেখে দিছি বা ওয়াজিব হিসাবে রেখে দিছি। সুন্নত মানে আদর্শ। 9 তারিখে এটা পালন করার জন্য বসে আছি। সাহাবায়ে কেরাম না, এই দিনগুলোতে আইলে আল্লাহর জিকির বাড়াইছে, তাসবিহ তাহলিল বাড়াইছে, লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়া বাড়াইছে। তাই শরীয়তের সবগুলো বিষয় এই 10 দিনের ভিতরে আছে না নাই? আরকান গুলো আছে না নাই? শরীয়তে আরকানের ভিন্ন অবস্থান আছে, আল্লাহর কাছে আছে, সবার কাছে আছে, মুসলমানদের কাছে আছে। সব আরকান গুলো এখানে জমা আছে। বাড়তি কুরবানির মাসলাও এখানে আছে, কুরবানির মাসলাও এখানে আছে। তাহলে আমি আসলে বুঝাইতে চাইছিলাম, একটা লোক গরু বিক্রি করতে গিয়া সে যেইভাবে এই গরুটাকে বিক্রি করার জন্য 3-4 বছর এর জন্য কুরবানি দিয়া এরপরে এই কুরবানির ফলাফল উঠাইতে সে এই কয়েকদিনকে বাইসা নিছে, নাওয়া খাওয়া সব বাদ দিয়া বাস একটা লুঙ্গি করে বইছে, একটা গরু বিক্রি করে। আপনি গরু কিনতে চায় দেখি তার কাছ থেকে শুনে দেখেন সে কি বলে, এটার জন্য সে কি কি ত্যাগ করছে। আর শুধু বলবে না, ওর চোখ দিয়ে পানি পড়বো, পানি পড়বো এই গরুর ত্যাগের কথা বলবে। কিন্তু কি জানি হয়েছে আমাদেরকে জানে, প্রস্তুতি তো নাই দূরের কথা। এই যে বলার পরে আবার বাড়িতে যাবো, এটা অন্যান্য দিনের মতো। তাহলে আপনি মনে রাখেন, আপনার সাথে আল্লাহ তাআলার যে দয়ার মুআমালা, এই পাঠটা আপনি চুকায় দিয়েছেন, এই পাঠটা বাদ্দা দিয়েছেন জীবন।
পাঠটা আপনি বোঝেনই নাই। আল্লাহর কাছে বিশেষভাবে প্রিয় হওয়ার যে পাঠটা ছিল, ওই পাঠটা আপনি জীবনে নিতেই পারেন না, আপনি বোঝেনই নাই। এটি সব এইভাবে ব্যক্ত করা হয়, কি কি আমল আছে। আরে বাবা, কি কি আমল আছে তুই বলার আগে বল যে এই আমলগুলোর অবস্থানটা কোথায়, তোমাকে কোথায় নিবে, আল্লাহর কত কাছে নিবে, তোমার স্বপ্ন কি থাকা দরকার। আল্লাহর প্রিয় হাজিরা যেইভাবে আল্লাহর কাছে নিজেকে মেলে ধরছে, একজন আল্লাহর প্রিয় বান্দা ওইভাবে মেলে ধরতে চায়, যাওয়ার তো জায়গা নাই। এই জন্য যা, তুই ওদের সাথে সাদৃশ্যতা রাখ, বাস আল্লাহর কাছে এইভাবে ব্যক্ত করলে তোর বেতনে আল্লাহর আরশে পৌঁছায় যাবে, তোর এই ডাক আল্লাহর আরশে পৌঁছায়। একবারে বর্তমানে জানো, মানে আমরা যে কাজগুলি করি, ভালো করে বুঝে কাজগুলি করি, কাজের ভিতরে যেই আসলে কাজটাকে আল্লাহর সাথে জুড়াইবো, ওই জোরটা না, ওই ভালোবাসাটা না, ওই আবেগটা না, ওই আবেগটা নাই। একবারে দারোয়ানে টাকা দিতে হয় যেইভাবে, দারোয়ানে টাকা দেওয়া হয়েছে, মাস শেষে বেতন দেয় কর্মচারী, খুব আবেগ নিয়ে দেয়, ভালোবাসা নিয়ে দেয়। অরূপে বিশাল জরিমানা মনে হয় কি করতেছে, কত টাকা এই সমস্ত কাজের মানুষ শেষে দেয়, আর নিজের জীবনে সব টাকা পুঁজি নিজের বউ সন্তানদের দেয়। তখন আর বিশাল বড় আবেগটা কাজ করে যে যা চায়, যা চাস তুই কি নিতে, একবারে কত আবেগ নিয়ে। কি রে বাবা, তোরে যে আবেগটা দিল তার জন্য আবেগটা দিয়ে এই দিনগুলো কাজে লাগাচ্ছে কেন? যেই দিল তোরে এই আবেগ, যে আবেগের কারণে আজকে এই তোর সন্তানের সাথে আবেগ, বিবির সাথে আবেগ, সবার সাথে তুই আবেগ দেখাস। আর যেই মনিব তোরে আবেগটা দিল, ওই মনিবরে পুরোপুরি পাশ কাটা রাখলি, এটারে শুধুমাত্র বাস একবারে অন্তর্সার শূন্য, আবেগ শূন্য, ভালোবাসা শূন্য। কেউ কেউ বাস রোজা নামাজ পড়তেছে, মানে একটা হয়ে গেছে কাজে। কর্মচারীর সাথে আল্লাহর সাথে মুআমালা করো কেন? আল্লাহর সাথে কর্মচারীর মতো আচরণটা কেন হয় আমাদের? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভাই হয় কিনা বলে, হয় কিনা আমাদের এই আচরণটা আল্লাহর সাথে? এই দিনগুলোর যে একটা আলাদা গুরুত্ব আল্লাহর কাছে, আমি যে আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ পারছেন, এটা আমার দিলের ভিতরে থাকতে হবে কি হবে না? জোরে কর না, কথা আসতে হবে না, মানে এমন অন্তর্সার শূন্য হয়ে গেছে, কথাই করতেছে, থাকতে হবে না। আমি যেই কথা ভাই দিল থেকে বুঝাইতে চাইতেছি, পারতেছি কিনা আমি জানি, আল্লাহ তৌফিক দান। তাইলে এই দিনের ভিতরে আবেগটা মূল্যায়ন করতে হবে। আল্লাহ এখানে আবেগটা সামনে আনছে, আল্লাহ এই দিনের কথা বলতে গিয়া কসম করার কথা আনছে, কত আবেগ নিয়ে বলছেন আল্লাহ, কত গুরুত্ব নিয়ে বলছেন। একবারে দুনিয়ার সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় শব্দগুলো আনছেন এখানে। আমলের নির্দেশও দিতে পারতেন, নির্দেশ দেন না, এই দিন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, এই দিনের আমল সবচেয়ে প্রিয়। তাহলে কি আবেগ নিয়ে আল্লাহ নিজেকে আমাদের সামনে পেশ করছেন, এই দিনগুলো পেশ করছেন, এই দিনগুলোর আমলকে পেশ করছেন। আর আমি আবেগ শূন্য নিলাম, আমি ভালোবাসা শূন্য নিলাম। আমার দিলের জন্য এই ভালোবাসা কি সব নাপাক জিনিসের জন্য, সব নাটকের জন্য, সব সিনেমার জন্য, সব খেলার জন্য, সব ব্যবসার জন্য, সব দুনিয়ার জন্য এই ভালোবাসা? আর যিনি আমাকে এত আবেগ দিয়ে রাখতেছে, আবেগের স্তরটা কোন লেভেলে, আবেগের জিজ্ঞাসা করছেন। এই দিনের আমল দোনো জায়গায় আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যেই কথা, মানে আল্লাহর কাছে প্রিয় হওয়ার এই দিনগুলো আল্লাহর কাছে যেখানে প্রিয় হাদিসে আছে, ওখানেও জিহাদের কথা আছে। আবার যেখানে আমলের কথা আছে, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে আল্লাহ রাসূল, আল্লাহর রাস্তায় জিহাদের যে বিষয়, এই দিনগুলোর আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, তো জিহাদ? বলছে জিহাদও না। বলছে কি না? জিহাদ। তবে যে শহীদ হয়ে যায় তার মর্যাদা ভিন্ন। মানে দুনিয়াতে এই দিনগুলোর আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, কিন্তু যিনি শহীদ হয়েছেন ওনার স্তরের চেয়েও বড়। ওইটা এটার সাথে মিলানো যাবে না, ওটা বাদ। তাহলে আল্লাহর কাছে প্রিয় হওয়ার আমল অন্যান্য দিনে জিহাদ করার যে ফজিলত, এই দিনগুলোতে আমল করার ফজিলত জিহাদের চেয়ে কম না। এই কথা হাদিস থেকে বুঝে যায় কি যায় না? বাকি যে শহীদ হয়ে গেছে অন্য দিনগুলোতে, এই মানে এই মূলনীতি থেকে আলাদা, ওই আল্লাহর কাছে ভিন্ন আসনে আছে। এখানে একটা জিনিস বুঝান, অনেকে হাদিসটা আইনা জিহাদকে খাটো করতে চায় না। এই দিনগুলোর আমল আল্লাহর কাছে বেশি প্রিয়, জিহাদের চেয়েও বেশি প্রিয়। হাদিস সহিহ এবং বিশুদ্ধ অধিকাংশ কিতাবে এই হাদিস আছে। এর দুইটা জিনিস অন্তত পক্ষে বোঝা দরকার আছে।
এক নম্বর বিষয় এটা বোঝা দরকার ছিল, সাহাবাদের মাথার ভিতরে এটাই সবসময় ঘুরপাক খাই যে জিহাদের উপরে কোনো আমল হইতেই পারে। এই জন্য যখন এই কথা আসছে এই দিনগুলোর ফজিলত এবং এই দিনগুলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় এবং এই দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, তো সাহাবায়ে কেরাম স্বভাবজাত প্রশ্ন সবাই মিলে করছেন আল্লাহ রাসূল জিহাদের চেয়েও কি বেশি প্রিয়? তার মানে সাহাবাদের দিলের ভিতরে কোনটা সবচেয়ে বেশি আল্লাহর কাছে প্রিয় হওয়ার আমল ছিল? এই কথা বুঝতে কোনো ঝামেলা? হাদিস। আচ্ছা, দ্বিতীয় কথা, এই দিনের আমল আল্লাহর কাছে প্রিয়, তার মানে এখান থেকে আরেকটা বিষয় প্রমাণিত হয়, এই দিনে যদি কেউ জিহাদ করে তাহলে এটা এই দিনের আমল হইল কি হইল না? তাহলে অন্যান্য দিনগুলোতে জিহাদ সেরা, আবার এই দিনগুলোতে আসলে জিহাদের অবস্থান কি কমবো, ধরা খেয়ে যাইবো না মাকাম আরো পারবো? তো হাদিসটা অনেকে এমন ঢঙে পেশ করে যে মনে হয় হাদিসটা থেকে অকুজ্জে আলাইছে যে না জিহাদে বাতিল করা গেছে, জিহাদে বাতিল করলে বেঁচে যায়, কারণ ওর জীবনের উপরে কোনো কালিমা নাই। মাশাআল্লাহ অনেক বড় আল্লাহওয়ালা, নামাজ পড়ে, মুত্তাকি, পরহেজগার, শুধু একটা কালিমা কেউ লাগাইতে পারে, আপনি কেমন কেমন জানি জিহাদ বিরোধী হাদিস পাইছে খুঁজছে, কি পাইছে হাদিস গেছে, দেখো আমার ফজিলত এই হাদিসে বর্ণনা করছে। ভাবটা এমন, কে কয় আমি জানি না, ভাব এমন অনেকের, ভাবটা দেখলে এমন বোঝা যায়। মানে একবারে ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ এই আয়াত আইলে ওর জজ্বা বেড়ে যায়। তো এটা বুঝাইতে চায় আল্লাহ রাসূল, সাহাবায়ে কেরাম বলতে আল্লাহ রাসূল জিহাদও কি নয়, তখন না জিহাদও না, আর কি খুশি, আর জীবন মিলে গেছে বুঝাবে। এ সমস্ত পাগল কথা আমরা বলি না বাবা, আপনি একটু কথাটা বোঝেন। তো এই দিনগুলোতে আল্লাহর কাছে যে যে আমল করুক প্রিয় হবে, তাহলে এই দিনগুলোর বাইরে ভালো করে বোঝেন জিহাদের ফজিলত আছে, আর যখন এই দিনগুলোতে কেউ জিহাদ করবে এর সাথে কেউ মিলতে পারবে আসলে? এটা হলো হাদিসের সহজ সরল কথা। আর এটারে কেউ মনে করছে এটা তো হাদিস আমার কথাই বলছে, হাদিস ওর কথা লেগেই নাজিল। যাই হোক ভাই, এবার কি আপনাকে বুঝতে কোনো সমস্যা? কিন্তু বুঝার মতো বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনগুলোর আমলের গুরুত্বটা কোন লেভেলে রাখছেন, যেখানে স্বয়ং আল্লাহ এই দিনের গুরুত্ব দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন, সাহাবায়ে কেরাম গুরুত্ব দিয়েছেন। আপনি কি বাবা আল্লাহর রাস্তে যাইয়া, বাড়িতে যাইয়া নিজে নিজে একটা লিস্ট করতে পারেন না যে এই দিনগুলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, আমিও এই দিনগুলোর আমল করে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যারা হবে এদের তালিকায় আমি নাম লেখাবো, এই দিনগুলোতে নামাজের সংখ্যা এই রাকাত বাড়াবো, দানের সংখ্যা এই পরিমাণ বাড়াবো, একবারে তাহাজ্জুদের সংখ্যা বাড়াবো, কোরআন তেলাওয়াতের সংখ্যা বাড়াবো, জিকিরের সংখ্যা বাড়াবো, তাকবীর তাহলিলের সংখ্যা বাড়াবো, এইভাবে মুজাকারার সংখ্যা বাড়াবো। এইভাবে এই দিনটাকে নিয়ে কি কোনো স্বপ্ন আঁকা যায় না? কথা বুঝেন না? মনে আমার আঁকা যায় কি জান? আপনি এই দিনের জন্য একটা নেশা তৈরি করেন আপনার ঘরে, আপনার বাড়িতে, আপনার সন্তানদের মাঝে, এটা নিয়ে তাদের ভিতরে একটা নেশা তৈরি হোক। একজন গরুর বিক্রেতার সাথে যে গরুকে বিক্রি করার জন্য কত দিনের প্রস্তুতি নিয়ে আসে, আর যে জামা কাপড় বিক্রি করা কত প্রস্তুতি, এইভাবে ঈদ কেন্দ্রিক কত জনের কত প্রস্তুতি চলতে থাকে। আরে ভাই, তোমার প্রস্তুতি আসে, তোমার প্রস্তুতি আজকে থেকেই শুরু হোক। এই দিন পুরাপুরি নিজের সব কাজ থেকে ফারেক হইয়া এরপরে চিন্তা করো আগামীর দিনগুলোতে পুরাপুরি দিনগুলো ইবাদতে কাটানোর জন্য, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য গুনাহমুক্ত রোজাগুলি রাখবো। এই নিয়ত করা যায় কি যায়? কে কে করবেন একবারে পুরাপুরি রোজা রাখার ফিকির? অসুস্থ ভিন্ন কথা, বলেন আল্লাহ তৌফিক দান। ভাই আমার লেগে দোয়া আছে, মাঝে এত মাথা ধরে সকালে রোজা রাখতে কষ্ট হয়, আমরা একটু দোয়া করলে আল্লাহ তাআলা সহজ করে দিতে পারে কি পারে? তাহলে এই দিনগুলো আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য গুনাহমুক্ত গুনাহ রাখতে হবে, এবং পরিবারে যায় এই দিনগুলোতে রোজার একটা পরিবেশ গড়ে দিতে। কিসের পরিবেশ? এটা কি শুধু আমল হিসাবে, না আল্লাহর ভালোবাসা পাওয়ার আশা? কথা বলে না, কি এর আশা? এই দিনগুলো যে কত গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে, আপনার উঠতে বসতে খাইতে হইতে বাস। আপনি দেখবেন এই একজন একটু মোবাইল করে, ঈদের মার্কেট চলতে থাকে, মার্কেটে মোবাইল কেটে দেয় 50 বার করে, এবার আমি বেচা কেনা করতেছি,
তুমি এতবার ফোন দাও কেন? আমার বউ ফোন দিলে ওর সাথে মোবাইলটা কেটে দেয় ঠাস করে। কেউ একটু কথা কইতে চাইলে ওর সময় নাই, ওর তো মৌসুম চলে যাইতেছে, ও দৌড়ায় ছুটতে যায়, আর দৌড় দিয়ে যায়। কিরে বাবা, ইমানদারের মৌসুম তো চলে আসে, ইমানদারদের ভালোবাসার মৌসুম চলে আসে। যখন ভালোবাসা চলতে থাকে তখন অন্য কেউ ডিস্টার্ব দিলে কেমন লাগে? মজা লাগে না? ওরা শত্রু মনে হয়, বাপ মারও শত্রু মনে হয়। বিশ্বাস করে একজনে কেউ কারোর সাথে মহব্বতের কথা কইতেছে, এই সময় যদি কেউ দরজাটা খোলে, হয় রাগ হয়, কি রাগ হয় না, খুশি হয়, আর তুই আর জায়গা পালি না, এই সময় তুই চলে আসিস। তাহলে এই দিনগুলোতে আমাদের হালতটা যেন এমন থাকে, আরে যে অতিরিক্ত মোবাইল দিলাম, মোবাইল দিছে কেন? ফালতু কথা কইলেও ফালতু কথা কয় কেন? সময় আছে নিজেরা তো দেখাইতে হবে। একজন দোকানদারের মতো যদি আল্লাহর কাছে নিজেকে পেশ করা না যায়, দোকানদার যেইভাবে তার দোকানকে গুরুত্ব দিতেছে, আপনি আর আমি যদি গুরুত্ব দিতে না পারি, আপনার সন্তান, আপনার ঘরের লোক, আপনার বিবি, এরা যদি এটাকে গুরুত্বপূর্ণ বানাইতে না পারে, তাহলে আপনি আল্লাহর আবেগটাকে মূল্যায়ন করতে পারেন, মূল্যায়ন করতে পারেন না। এই দিনে আপনি ভিন্ন জগতের লোক হইতে। কোন জগতের লোক? হাজিরা যেমন ভিন্ন জগতের লোক। একবারে যদি জোরত হয় বোর সাথে থাকা যায়, শুধু থাকা যায় এমন না, এই জাতীয় কোনো কথাও বলা যায় না। তালা রফাসা তালা হাফাসা, বোর সাথে বিবি সুলুক যেই কথা বলে ওইটাও কওয়া যাবে, খবরদার, এটা নিষেধ। এখন আমার লয় কথা কবি, তুই কি আর তোর বললার কথা? খবরদার, আমার লয় কথা কবি, আর কেউ লয় কথা তো বললো কথা কওয়ার রাস্তা বন্ধ। কার লয় কথা কওয়ার রাস্তা জারি আছে? আছে রাস্তা জারি। হাজিদের জন্য এই মাসলা। আপনারা আমি কোনে বললে কথাবার্তা বন্ধ করে দিচ্ছি। আমি বললাম হাজিদের ব্যস্ততা দেখেন আল্লাহকে পাওয়ার জন্য, তার নিজেকে এই দিনে কিছু আল্লাহর জন্য ব্যস্ত করেন। এখন সব ভালোবাসার কেন্দ্রবিন্দু আল্লাহকে রাখেন, লিস্টি করেন এই দিনগুলো গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য। এখনই একবারে সন্ধ্যার আগে যায় লিস্টিটা, নাহলে মোবাইলে লিস্টি জানায় দেন। পারিবারিক কোন কোন গুনার ভিতরে আমরা লিপ্ত? পারিবারিক ভাবে মানুষ সবচেয়ে বেশি গীবতে লিপ্ত। ভালো মানুষও কিসে লিপ্ত? গীবত। গীবত কথা বুঝতে, গীবতে লিপ্ত। গীবত ভালোই লাগে, এটা খারাপ লাগে না। দুনিয়ার চর্চা লিপ্ত। ঈদ আইছে, এই সময়গুলোতে কি করব? আয়া বয়ে বয়ে হারা দিন গরু কিনবো, কি কেমনে কিনবো, কোন রান্নার গোস্তটা খাইবো, কোপ্তাটা খাইবো, পরে পিডান দিয়ে মাথাটা ফাটাই দেওয়া। আর বাহের একবারে কুরবানিটাই নষ্ট করতেছে এই পোলা। এই বিবিরে আসলে কি করা দরকার আপনারা করি? আর গোস্ত কোনটা খাবো, কি খাবো না খাবো কথা কয়ে বেড়ায় যতদূর এখলাস আছে, এখলাস বাদ দিয়ে করছে। আচ্ছা ঠিক আছে, একবারে রানের থান তোমার দিন। এই বেটা যে কিল লেগে কুরবানি করতেছে, কি আমাদের দিন যখন এই বেটা খুব আল্লাহ তোর লেগে কুরবানি করছে, তোর বউরে জিগায় দেখ তুই কিল লেগে করছিস। তোর বউর কাছেও তো তুই সাক্ষী দিছ গোস্ত খাবি, তুই পোলার কাছেও তুই সাক্ষী দিছিস না? গোস্ত খাওয়ার বিশাল বড় আপ্যায়ন চলতেছে, এটার জন্য গোস্ত খাওয়ার পুরাপুরি এটার ব্যাপারে ছকাইকে দেওয়া হয়েছে। কুরবানিতে গরুটা কুরবানি করার পরে এরপরে আমরা খাচ্ছি খামু, খাচ্ছি খামু, রাচ্ছি খামু। তুই বেটা একটু আলোচনাটা বাদ দে। আল্লাহ যা মন যা পরে করেছে, আগে এই সমস্ত কথা কেন কর? নিজের ভিতরটা কেন তুই প্রকাশ করে দেস? যতক্ষণ পর্যন্ত ভিতরে থাকে তাও তো এটা আল্লাহর কাছে গ্রহণ করার মতো একটা মাসলা থাকে। আর চলনে বলনে শুধু গোস্তেরই আলোচনা। আমি এজন্য কই, যে পরিবারে গই আর ছাগল খায় না, ওই পরিবারের লোক ছাগল কুরবানি দিবে, অন্তত পক্ষে কুরবানিটা কবুল হওয়ার লেগে, যাতে ওইটা পুরাপুরি একবারে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক ওই ছাগলটারে জানি দিয়া দিতে রে, বাবা এই গোস্ত ভাগ করে দিব দিল থেকে, গরিবকে দিয়া দিতেছি। খা না বউ, এটা পাকায় না, এই জন্য দিয়ে দিতেছে, তবুও দে, তুই দে, এমন একটা আল্লাহর জন্য দে। এই ছাগলের লেগে আর আলোচনা হইব না, ছাগলের রান্না খাইবো, বোঝো নাই, ছাগলের ভুড়িটা খাইবো, এই আলোচনা হইব না। অন্তত এই জন্য ছাগল হইলেও দাও। আমাদের সাথে যাদের সম্পর্ক, বাবা তুই গরু 10-12টা দিস, কিন্তু আল্লাহর কাছে পাওয়ার জন্য ছাগল একটা দিস। ছাগল এখন গর্বের বিষয় না, আমি ছাগল কুরবানি করিতেছি। এক পাগল রাস্তা দিয়ে হাইটা যেত, কেউ যদি এইভাবে কয় ছাগল কুরবানি করতেছি, অন্যরকম এক পাগল রাস্তা দিয়ে হাইটা কবো, কি করবো না, কথা বলে করবো না। এজন্য কুরবানির বিষয়টা ছাগলের মাসলা দিলে ভালো, এই যুগে দাও ভালো। এই যুগে হয়ে গেছে গরু একটা কুরবানি দিতে হইব,
এটার জন্য পেরেশানি। ও এমন আলোচনা করে ঘরের ভিতরে যায়া, ইস রে এই যে আইছে হুজুর কোন, এই যে এখন আমার এত সমস্যা, এই সময় একটা গরু কি দিতেন? একটা গরু দিতেন। আর যদি একটা ফ্ল্যাট কিনা লাগে 10 লাখ টাকা লাগে দিতেন, কিন্তু একটা গরু দিতেন। এটা নেওয়া পেরেছেন। ওরা কুরবানি দিতে পেরেছে কিনা, মানে হয়তো কুরবানির রংটাই বোঝে নাই, ঢংটাই বোঝে না, কি করলো গরু দিতে। আর সারা পৃথিবীর সব গরু জব দিলে ও এটা জরিমানা মনে করতেছে। আল্লাহর কাছে প্রাপ্তির কি আশা সে করবে বলে? সব দিনের কাজটা জরিমানা, দান করা জরিমানা, কুরবানির জরিমানা, যাকাত জরিমানা, আত্মীয় স্বজনকে দেওয়া জরিমানা। তো তোর যেটা আল্লাহর কাছে প্রিয় হওয়ার মাধ্যম ছিল, সবই যদি তোর কাছে জরিমানা মনে হয়, আল্লাহ তোর উপর কিয়ামতের দিন জরিমানা করে জাহান্নাম দিবে। এটা তোর জরিমানা না। যাই হোক, আমি যে কথা বলতেছিলাম একটু গভীরভাবে এটাকে মূল্যায়ন করতে হবে কি হিসাবে? ওই আবেগ নিয়ে, ওই ভালোবাসা নিয়ে চলতেছে আল্লাহর কাছে প্রিয় হওয়ার মৌসুম। এখন উঠতে বইতে খাইতে লইতে আমার আশেপাশে, আমার ঘরে যেখানে যে বসুক, সবাই আমার কাছ থেকে আল্লাহর ভালোবাসার ঘেরান যেন পায়। কিসের ঘেরান কথা বলেন? আমার সেজদা দেখলে যেন মনে করে ও আচ্ছা এখন একটু বড় সেজদা দিচ্ছে, ও একটু কান্নাকাটি করতেছে, ও আল্লাহর জন্য নিয়মিত একটা দান করতেছে। এখন গেলেই ওর মাসলা হলো, এই সময় ব্যবসার সিজনে যদি ব্যবসায়ীর কাছে যাওয়া যায়, দেখা যাবে সারাদিনের ফিকির ওই ব্যবসা নেই। আর আমাদের যেন এই অবস্থায় অন্তত পক্ষে পাওয়া যায়, আমাদের সারাদিনের ফিকির আল্লাহকে নিয়ে। কাকে নিয়ে বলেন? কাকে নিয়ে? এই ফিকির কে কে করবেন? আল্লাহর ভালোবাসা, আল্লাহ তৌফিক। তাহলে আমি যেটা বুঝাইতে চাইলাম, একজন লোক সে দুনিয়াতে আসার পরে তার সার্থক জীবন ওইটাই, যেই জীবনটা আল্লাহর দিতে পারছে, আল্লাহর প্রিয় হইতে পারছে। এর চেয়ে কোনো সার্থক জীবন তার কাছে নাই। যদি তোমরা সার্থকতা চাও, যদি আপনারা সার্থকতা চান, আল্লাহর কাছে প্রিয় হতে চান, আল্লাহর কাছে নিজেকে মূল্যায়ন করতে চান, নিজের সেজদাকে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সেজদা হিসাবে দিতে চান, এই দিনের আমলের ভিতরে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যত আমল করেন, সেজদা দেওয়া আর এই অনুভূতি নিয়ে দেওয়া, ইস আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সেজদাটা আমি দিতেছি। একটা টাকা দেওয়া, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় টাকাটা আমি দিতেছি। এরপরে জিকির করা, এই দিল নিয়ে জিকির করা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিকির করতেছি। আর কোরআন তেলাওয়াত করতেছি। আর এই স্বপ্ন দিলের ভিতরে থাকা, এই ভালো লাগা থাকা, এটা কোন সময়? যে আমি আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত করতেছি, এই তেলাওয়াত আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এইভাবে প্রত্যেকটা কাজের ভিতরে একবারে আল্লাহ তাআলার ভালোবাসার একটা প্রকাশ নিজের জবানে, দিলে, আচরণে, উচ্চারণে, সাথীদের সাথে আপনি যদি প্রকাশ করতে পারেন, তাহলে আপনি আস্তে আস্তে এই দিনের মূল্যায়ন করতে শিখবেন। আমি মনে হয় আমার কথা বুঝাইতে পারি না। তাহলে আল্লাহর সাথে আমাদের আসলে ভাবটা নষ্ট হয়ে গেছে, আবেগটা নষ্ট হয়ে গেছে, ভালোবাসাটা নষ্ট হয়ে গেছে। আবেগ আর ভাব নষ্ট হয়ে গেলে সবকিছুতে টানা পোড়া লাগে। কথা বুঝে নাই? আমরা এটা উদাহরণ দেই, একজনে তার বউরে অনেক মহব্বত করে। এখন ঈদের সময় মার্কেটে বাজার করতে গেছে। এখন সে 3000 টাকা নিয়েছে, বলার লেগে 1000, বল লেগে আর নিজের লেগে। এখন যাওয়ার পরে বল লেগে যেটা পছন্দ হয়েছে, এই শাড়ির দাম একবারে দেখছে এটা 2500 টাকা, কয় হাজার, এক টানে নিজেরটা ছেড়ে দিয়েছে, এটা বাদ। আর 500 টাকা ঋণ ধুয়েছে, আর 1000 টাকা দিয়ে পোলার টান রয়েছে। বুঝলে? এই যে মাসলা। আরেকজনে গেছে, বিবির উপর অনেক বিরক্ত, মানুষে কি করবে এই জন্য মার্কেটে গেছে, 1000 টাকায় নিয়ে গেছে। এখন যা বাস ঝিকঝাক কোনো কাপড় একটা দেখছে, ও ভালোই তো দেখছে, খারাপ না, চলে প্রিন্টের কাপড়, কয় টাকা, 450, একটু কমান যাবে। বাজেট যা নিছে, এই বাজেটটা পুরা কমাইয়া এটা 400 টাকা দিয়ে নিয়েছে। আরেকজনে 2500 টাকা দিয়ে আনছে, এবং আনার পরে তার তৃপ্ত হয় না, আরো 2-1টা কাপড় দেখছে দাম বেশি, ওইটাও সে দিতে চাইছে। এই যে দুইটার ব্যবধান কি? এখানে আবেগের ব্যবধান, ভালোবাসার ব্যবধান। ওর প্রতি ওর ভালোবাসা নাই, এখন দায় সারা ভাব একটা আদায় করা। এই জন্য এই টাকা যা আছে বাজেটে ওইটাও কমায় দিতে চায়, টাইনা কুরবানি টাইনা দিতে চায়, দায় সারা একটা ভাব। আর ভালোবাসা থাকলে আল্লাহর দিয়া নিজেরটাও ছাড়তো, আরো দিত। এরপরে মনে হয় হারে দেওয়া হয় নাই রে, আরো দেওয়ার কত কিছু বাকি আছে।
এখন আল্লাহর সাথে সময় দেওয়া, নামাজে সময় দেওয়া, কোরআন তেলাওয়াতে সময় দেওয়া সব এমনি হিসাব করে করছে। নামাজে 2 মিনিট আগে আইতে মন চায়, এর আগে মনে হয় না এখনো অনেক সময় বাকি আছে। কুরবানি করতে একবারে হিসাব করে হিসাব করতে হয়, যাকাত হিসাব করে দিতে হয়। দিলের সাথে যে ভাবের সম্পর্ক ছিল আল্লাহ, এই ভাবটা নাই, তা আবেগ আসবে কোত্থেকে? ভাবই তো নাই, সম্পর্ক নাই। সম্পর্ক থাকলে বলে বড় লাগতো না। তাহলে সাহাবাদের মতো ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, সাহাবারা কামাইয়ের আগেই জিজ্ঞাসা, কামাই করলেও জিজ্ঞাসা, আগেও জিজ্ঞাসা আমরা কতটুকু কি পরিমাণ খরচ করব, টার্গেটটাই খরচ করার আগে আল্লাহরে কি পরিমাণ দিব এটা নিয়ে মাসলা। আর আমরা মনে করি হায় হায় স্বর্ণ বেচা যদি আবার কুরবানি দিতে হয়, যাকাত দিতে হয়, এটা কেমন অর্থ কেস টাকা। এই পাগলরে কি করবে? এই পাগলরে কি কওয়া যায়? ওর ভিতরে দিনই মানের কি অনুভূতিটা আছে? এজন্য বর্তমানে আবেগ বলা আল্লাহর সাথে ভাব আছে এমন লোকই নাই, কমে গেছে। এজন্য সব এমন এমন শুরু হয়েছে। আর সাহাবাদের পুরা জামাত ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, আর কইছে এই কথা, কয় টাকা জমান যায়, পেরেশানি হলে আল্লাহ রে কি পরিমাণ দিব। আল্লাহ তাদের আবেগটা মূল্যায়ন করে বলতেছে কুলিল আফ, তোর অতিরিক্ত যা আছে জরুরত সেটা সব আমারে দিয়েছে, আমি তোর সব চাই, আমি তো তোর আপন বানাইতে চাই। আর আমরা এই মাসলারে বানাই নিছি যাকাতে 40 টাকার 1 টাকা, এতদূর পর্যন্ত আমাদের জীবনের আবেগটা শেষ। এটাও দিতে বাস। ও যাকাত মাগরামান, কিয়ামত তখনই আসবে যখন মানুষ যাকাতকে জরিমানা মনে করে। কারণ ওরা বানাইলো আল্লাহ যাকাত দেওয়ার লেগা, এখন যাকাত দেওয়ার এই জরিমানা মনে করে। এই দুনিয়া রাখা আল্লাহর দরকার নেই। তাহলে আমাদের সাথে আল্লাহর সম্পর্কটা এখন এমন পর্যায়ে গেছে দায় সারা ভাব। যেহেতু নিজেরা হুজুর পরিচয় দেয়, আলেম পরিচয় দেয়, দিনদার পরিচয় দেয়, তাই একটু নামাজ পড়া দরকার, রোজা রাখা দরকার, কিছু না কিছু দান করা দরকার, এইভাবে হয়ে গেছে সম্পর্ক। না রে বাবা, আল্লাহর সাথে বান্দার আসল সম্পর্ক ভালোবাসার সম্পর্ক, আবেগের সম্পর্ক। এজন্য আবেগ দিয়ে বিশ্লেষণ করতে হবে, আবেগের কথা ছাড়াইতে হবে। আর আবেগকে মূল্যায়ন করার এই 10 দিনই সবচেয়ে সেরা দিন। আমরা আবেগকে মূল্যায়ন করতে হবে। কাকে মূল্যায়ন করতে হবে? আবেগ। পুরা আবেগটা আল্লাহর সাথে, পুরা ভাবটা আল্লাহর সাথে, পুরা কথা আল্লাহর কথা। এই জবানে কখনো তাকবীর, কখনো তাসবিহ, কখনো তাহলিল, কখনো আল্লাহু আকবার, কখনো আলহামদুলিল্লাহ, কখনো লা ইলাহা ইল্লাল্লাহ, কখনো সুবহানাল্লাহ, কখনো সিজদা, কখনো তেলাওয়াত, কখনো সাদকা, কখনো অসহায় মুসলমানদের জন্য দানের খাতা তুমি আরো উন্মুক্ত করো। এইভাবে আল্লাহর সাথে আবেগের সম্পর্ক জরুরি। কিসের? এখন সব কিছুর সাথে আবেগের সম্পর্ক, জামার সাথে, মোবাইলের সাথে, সবকিছুর সাথে। কিন্তু এক জায়গায় আবেগের সম্পর্ক নষ্ট, সেটা হলো মহান রব্বুল আলামিন। আমি কি বুঝাইতে পারছি? তাহলে আবেগের সম্পর্ক করা যাইব? আমাদের জীবনের সব জায়গা থেকে আবেগকে আমরা বিদায় দিচ্ছি, একবারে গলা কেটে দিচ্ছি। এটা না, এটার ভিতরে কোনো মজাই নাই। হে আল্লাহ, তুমি বাস আল্লাহুম্মা জাআল হুব্বাকা আহাব্বাল আশিয়া ইলাইয়া মিন নাফসি ওয়া আহলি ওয়া মিনাল মাইল বাদ। বলেন আল্লাহুম্মা জাআল হুব্বাকা কি আহাব্বাল আশিয়া ইলাইয়া মিন নাফসি ওয়া আহলি ওয়া মিনাল মাইল বাদ। দোয়া করা যাবে না? তোমার ভালোবাসা সবকিছুর উপরে যেন আমি স্থান দিতে পারি, আমার জীবনের চেয়ে, আমার পরিবারের চেয়ে। এবং যেটা ছাড়া মানুষ বাঁচে না, বোঝেন না, পিপাসার্থ মানুষের জন্য ঠান্ডা পানি যখন দরকার, এর চেয়ে যেন তোমারে আমি বেশি দরকার মনে করি। তোমার ভালোবাসা মনে থাকবো তো ইনশাআল্লাহ। হে আল্লাহ, তুমি আমাদের বুঝার তৌফিক দান। তোমাদের সাথে শুধু তোমার সাথে আমাদের সম্পর্ক যেন খালেকের মাখলুকের পর্যায়ে না হয়, একবারে মাহবুবের সম্পর্ক যেন। এসব সম্পর্ক আল্লাহ কবুল, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল।